কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্মস্য মূঢ়চেতঃ যস্যৈব সানিশ্চিতং বাঞ্ছিতং মে শিষ্যস্তহং সাধিমাং তাং প্রপন্নম যস্যৈব কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্মস্য মূঢ়চেতঃ যস্যৈব সানিশ্চিতং বাঞ্ছিতং মে শিষ্যস্তহং সাধিমাং তাং প্রপন্নম কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্মস্য মূঢ়চেতঃ যস্যৈব সানিশ্চিতং বাঞ্ছিতং মে শিষ্যস্তহং সাধিমাং তাং প্রপন্নম। সংস্কৃত ভাষা, এটা আমরা কেউ কিছু বুঝলাম না। সংস্কৃত ভাষা থেকে শব্দার্থ করা হয়েছে। কার্পণ্য মানে কৃপণতা, দোষ মানে দুর্বলতা, উপহত মানে প্রভাবিত হয়ে, স্বভাব মানে স্বভাব, পৃচ্ছামি মানে আমি জিজ্ঞাসা করছি, তাম মানে তোমার, তোমার কাছে, ধর্ম মানে ধর্ম, সুমূঢ়, সুমূঢ় মানে হতবুদ্ধি, চেতা মানে চিত্ত, যত মানে যা, শ্রেয় মানে শ্রেয় কর, সাধ মানে হয়, নিশ্চিতম মানে নিশ্চিত ভাবে, বাচ্চি মানে বলো, তৎ মানে তা, মে মানে আমাকে, শিষ্য মানে শিষ্য, তে মানে তোমার, অহম মানে আমি, সাথী মানে নির্দেশ দাও, মাম মানে আমাকে, তাম মানে তোমার, তোমার কাছে, প্রপন্নম মানে আত্মসমর্পিত। তাহলে এই যে আমরা সংস্কৃত ভাষাটা যে পড়লাম, এটা কিছু বুঝতে পারলাম না, কিন্তু তার শব্দার্থটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম, মানে আমাকে, তাম মানে তোমাকে। এবার অনুবাদ কি হচ্ছে দেখুন। গীতা পড়তে আমাদের ভয় লাগে, বা গীতা পড়ার কথা বললে যেন মাথা গজ্জ করে, এই ধরনের আমাদের একটা চিন্তা ভাবনা সংস্কৃত ভাষা কোথায় ভুলা নেই। কিন্তু না, প্রভুপাদ এত সুন্দরভাবে এই গীতা লিখে গেছেন, যে কোনো সবাই পড়তে পারবে। আমরা যদি বাংলা ভাষায় যদি মেনশন বানান করে করে যদি পড়ি, তাহলে পড়তে পারবো। এবার অনুবাদ কিভাবে লিখছে দেখুন, কি বলছে অনুবাদ। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়কর, তা তুমি আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। এটা কে বলছে? অর্জুন। কাকে বলছে? তাৎপর্য কি বলছে দেখুন। জড় প্রকৃতির প্রভাবে জড় জাগতিক কার্যকলাপের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলে হতবুদ্ধি হয়ে ওঠে। জড় জগতের, জড় জগতের প্রভাবে কার্যকলাপের দ্বারা মহাচ্ছন্ন হয়ে, এই জড় জগতে আমরা সবাই কর্ম করছি,
বিভিন্ন কর্মে আমরা যুক্ত আছি। কে চাকরি করছে, কে ব্যবসা করছে, কে কন্ট্রাক্টারি করছে, কে দিন মজুরি খাচ্ছে, প্রত্যেকে কর্মের সঙ্গে যুক্ত। এই জড়জগতের কর্মে যুক্ত থাকার ফলে আমরা মহাচ্ছন্ন হয়ে পড়ে সকলেই হতবুদ্ধি, মায়ার কবলে মহাচ্ছন্ন হয়ে সকলে হতবুদ্ধি, মানে আমাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, তাই তো? আমাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, হতবুদ্ধি। তো জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই সত্যদ্রষ্টা সদ্গুরু শরণ নিতে হয়। আমরা প্রত্যেকের প্রতি পদক্ষেপে আমরা কিংকর্তব্য বিমূঢ়। কিংকর্তব্য বিমূঢ় মানে কি করব না করব, মানে আমরা যেন বলিহত মানুষের মন চঞ্চল এবং অস্থিরতা, মনকে আমরা স্থির করতে পারিনি, কি করব না করব। তারপরে এই কদিন আগে কি করতো, তারপরে তারা কি করে হয়ে গেল, এই যে আমাদের যে চিন্তা ভাবনা, আমারে কেন হয়নি, এই যে বিভ্রান্ত, কি করবো না বিভ্রান্ত, কিংকর্তব্য বিমূঢ়। সত্যদর্শ সদ্গুরু শরণ নিতে হয়। তো এইখানে এই জায়গা থেকে, এই কিংকর্তব্য বিমূঢ় থেকে আমাদেরকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে গেলে তাহলে কি করতে হবে? সদ্গুরু শরণাগত হতে হবে। সদ্গুরু শরণাগত হলে সে তোমাকে সঠিক পথ দেখাবে, সেখানে বলছে সদ্গুরু শরণ নিতে হবে, যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করার পথে পরিচালনা করে। একমাত্র সদ্গুরুই সে আমাকে সঠিক পথের সিদ্ধান্ত দিবে। আমাদের কি করা কর্তব্য, এই কিংকর্তব্য বিমূঢ় থেকে আমাদের কি করা কর্তব্য সেই নির্দেশ সদ্গুরুই দিবে। সেই কথা এখানে বলছে, জীবনের আকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্গুরু শরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। দেখো কত সুন্দর ভাবে প্রভুপাদ লিখেছেন, জীবনের জটিলতা থেকে মুক্তি পাওয়ার সঠিক সিদ্ধান্ত সদ্গুরুই দিবে। আত্মীয় স্বজন, পরিবার কেউ আপনাকে এই উপদেশ দিতে পারে। এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো। এই যে সমস্যা, আমাদের যে এই যে সমস্যা কার নেই বল, প্রত্যেকের সমস্যা। আমরা সমস্যায় জর্জরিত, কি করব না করব ভেবে অস্থির, কোন ফুলের কিনারা পাচ্ছি না, কোন ফুল ধরবো, এ ফুল ধরবো না, ফুল ধরবো না। সেখানে যেমন এই দাবানলের কথা যে বলা হয়েছে, দাবানলে সকালে আমরা যে মঙ্গল আরতি করি, সংসার এই সংসারটা হচ্ছে দাবানল। এই সংসারটা এটা হচ্ছে দাবানল। দাবানল মানে মনে যখন আগুন লেগে যায়, সেখান থেকে কারোর রেহাই নেই। এই দাবানল থেকে মুক্তি পাওয়ার আমাদের কোন উপায় নেই, সেটাই বলছি, এটাই বলছি। তো দাবানল থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে দাবানলের মতো
যা কারো প্রচেষ্টা ব্যতি রেখে আপনা থেকে জ্বলে উঠে। ঠিক তেমনি জগতের অবস্থা এমনই যে জীবনের কিংকর্তব্য মূলতা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকেই উদ্ভূত হয়। কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি বৈদিক জ্ঞানে। তাই উপদেশ দেয় জীবনের কিংকর্তব্য বিমূঢ়তার সমাধানের জন্য, আর সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু পরম্পরার দ্বারা সদ্গুরু শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন। তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটি এই শ্লোকের তাৎপর্য। এই সদ্গুরু আমাদেরকে কি সিদ্ধান্ত দেবে? শাস্ত্রে ভগবান বলছে যে সদ্গুরু শরণাগত হলে তোমাকে সঠিক সিদ্ধান্ত দেবে। সদ্গুরু কি সিদ্ধান্ত দিবে? এবং গুরু পরম্পরা ধারা, গুরু পরম্পরা ধারা যে ওখানে যে এটা আছে ওইটা গুরু পরম্পরা ধারা। ভগবানের পরে নারদমুনি করে ব্যাসদেব, পরপর এই যে এখন পর্যন্ত আমাদের জয় পতাকা গুরু মহারাজ পর্যন্ত ওই জয় পতাকা গুরু মহারাজ নেই। হ্যাঁ এই তো না সেটা মহারাজ গুরু পরম্পরা ধারায় গুরু পরম্পরা ধারায় সদ্গুরু এই নির্দেশ তোমাকে দিবে তুমি যা কর্ম করো সেটা ভগবান কেন্দ্রিক করো, তবে তুমি এই ভবসমুদ্র থেকে তুমি পারাপার হতে পারবে। নাহলে তোমার কোনো সম্ভাবনা নেই। কোনো এখান থেকে তোমাকে পারাপার করার মতো কেউ তোমাকে পারাপার করতে পারবে না। আত্মীয় স্বজন, পিতা মাতা, পুত্র পুত্রপ্রভু, পাড়া প্রতিবেশী কেউ এখান থেকে দাবানল থেকে তোমাকে রেহাই করতে পারবে না। একমাত্র সদ্গুরু নির্দেশে তোমাকে সেই গুরু পরম্পরা ধারায় তোমাকে চলতে হবে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কি করছিলেন? যুদ্ধ দুপক্ষে রেডি। অর্জুন গিয়ে কি করলেন? মাঝখানের রথটাকে থামিয়ে দিয়ে উনি গুরুজনের কাছে আশীর্বাদ নিতে গেলেন। আমাকে শিক্ষা দেওয়ার জন্য কত সুন্দরভাবে ভগবান এই লীলা করে গেছেন। যুদ্ধ হবে। যুদ্ধটা কখন হয়েছিল? দুপক্ষের মধ্যে টাসেল হয়ে এ তাকে ভাগ দেবে না, এ তাকে ওটা দেবে না, বলে আমার পৈতৃক অধিকার থেকে আমি কেন বঞ্চিত হব? দুর্যোধন বলছে যুদ্ধ বিনা আমার স্বামী সুচাগ্র কোনো নেই দেগা। ঠিক আছে, চলো যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ হবে। তাদের 11 অশ্বহীন সেনা দুর্যোধন নিয়ে নিল। অর্জুন বলে আমার কিছু চাইনি, আমি শুধু কৃষ্ণ তোমাকে চাই। চলো এবার দুপক্ষে রেডি। গিয়ে অর্জুন কি করলেন? মাঝখানের থামিয়ে দিয়ে তবু গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নিতে গেলেন। পিতামহ ভীষ্মদের কাছে, প্রত্যেকের কাছে, দ্রোণাচার্য, কৃপাচার্য, প্রত্যেকের কাছে আশীর্বাদ নিতে গেছে। আমাদের মধ্যে কি হবে? ওর সঙ্গে যুদ্ধ হবে, আবার আমি ওর কাছে যাবো? যা হবে যুদ্ধের রণাঙ্গনে দেখা যাবে। সেখানে অর্জুন কি করলেন? তাদের কাছে আশীর্বাদ নিয়ে যুদ্ধক্ষেত্রে গান্ডীব দেখে দিয়ে বসে বললেন, বাস বসে বললেন। এইবার কৃষ্ণ বলে তো মাথা খারাপ হয়ে গেছে,
এর মাথায় বুদ্ধি নষ্ট হয়ে গেছে। এই যে এইখানে এই শ্লোকটাই বলছে কার্পণ্য দোষ অত অত কার্পণ্য দোষ অত অত স্বভাব। কার্পণ্য দোষ, কার্পণ্য দোষ মানে কৃপণকে বলা হচ্ছে কার্পণ্য। আমরা একটা কৃপণতা করি না, বাজারে গিয়ে পোকা বেগুন সারা বাজারে ঘুরে 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 পোকা বেগুন কিনে নিয়ে বাড়িতে ভালো বেগুন 40 টাকা, পোকা বেগুন 10 টাকা সস্তায়, মানে একবারে 1 কিলো 30 টাকা বেশি নিয়ে এসে ঘরে যখন কাটা যখন শুরু হলো 1 কিলোর মধ্যে কোনো কথা আলাদা ভালো নেই, তার মধ্যে আবার দেখলাম একটু একটু আছে, কেটে কেটে দেখা গেল 250 বেরিয়েছে। তাহলে তখন মনটাকে বলবো দিয়েছে আমি 30 টাকা মানে 30 টাকা সস্তায় নিয়ে আসছি। এটা সেখানে অর্জুন তাদেরকে দেখে সেখানে মোহগ্রস্ত হয়ে গেছে। কিরকম মোহগ্রস্ত হলো? এই পিতামহ কোলে পিঠে আমাকে মানুষ করেছে, পিতামহ ভীষ্মদের কোলে পিঠে করে আমাকে মানুষ করেছে। দ্রোণাচার্য কত আমাদেরকে উপদেশ দিয়েছে, কত জ্ঞান দিয়েছে। আজকে এদের সঙ্গে তো যুদ্ধ করবে, এদের সঙ্গে যুদ্ধ করলে তো মারা যাবে। অর্জুন জানতো ওই যুদ্ধে কৃষ্ণ যে পক্ষে আছে সে পক্ষে হারবে না, এটা পঞ্চপাণ্ডব জানতো, কিন্তু সেখানে এই কথা ভাবতে 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 অর্জুন মহাবস্ত হয়ে গেছে। কিসের মহাবস্ত হয়ে গেছে? এদেরকে আমি মারবো, আমি যুদ্ধ করবো না। কৃষ্ণকে পুরস্কার বলে দিল আমি যুদ্ধ করবো না, তুমি আমাকে যাই বলো না কেন আমি যুদ্ধ করবো না। যুদ্ধ করে এদেরকে হত্যা করে আমার সিংহাসন আমার দরকার নেই, আমি ভিক্ষা করে খাবো, সিংহাসন আমার দরকার নেই। তখন এইখানে কৃষ্ণ অর্জুনকে এই উপদেশটা দিচ্ছে, তোমার পরিচয়টা তুমি বলো, তোমার পরিচয়টা কি? তোমার এই শরীর না তোমার পরিচয় আর কিছু আছে? এই যুদ্ধের মাঠে অর্জুনকে ভগবান জ্ঞান দিয়েছিলেন। তোমার স্বরূপটা কি? তোমার প্রকৃত স্বরূপটা কি? তোমার আজকে যুদ্ধ হলে এই যুদ্ধে ভীষ্মদের মৃত্যু হবে, কিন্তু কিসের? তার শরীরটা চেঞ্জ হবে, তার আত্মা তো চেঞ্জ হবে না। তোমার এই শরীরটা আবার চেঞ্জ হবে, তোমার যখন বয়স হয়ে যাবে, তোমার যখন মৃত্যু হবে, এই শরীরটা চেঞ্জ হবে, তোমার আত্মা তো চেঞ্জ হবে না। সেই জ্ঞানটা দিয়ে অর্জুনকে বোঝালেন ভগবান। এই গীতার শাস্ত্রটা কতগুলো শ্লোক আছে? অনেকবার বলছি, বলো কতগুলো শ্লোক আছে? 700টা। অর্জুন কটা বলেছে? অর্জুন কতগুলো শ্লোক বলছে? অর্জুন 85টা। ধৃতরাষ্ট্র একটা, অর্জুন 85টা, সঞ্জয় 40টা, 574টা। 700 শ্লোকের তো এই জায়গায় ভগবান ওইখানে অর্জুনকে উপদেশ দিলেন। অর্জুন 85টা। কি উপদেশ দিলেন ভগবান? তো ভগবান কৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিলেন? তোমার স্বরূপটা তুমি আগে জানো, তোমার স্বরূপটা তুমি আগে, তোমার স্বরূপটা এই দেহ না তুমি আত্মা। তুমি যদি আত্মা যদি হয়, আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা। তুমি ক্ষত্রিয়ের কাজ হচ্ছে কি? যুদ্ধ করা। ব্রাহ্মণের কাজ কি ছিল? পূজা পাঠ করা।
এবং মানুষকে শাস্ত্র জ্ঞান প্রদান করা। আমাদের মতো মানুষকে ব্রাহ্মণের কর্ম ছিল শাস্ত্র জ্ঞান ব্রাহ্মণের কাছ থেকে আমরা নেবো, আমরা জানবো, ব্রাহ্মণ আমাদেরকে শাস্ত্র জ্ঞান। ক্ষত্রিয়ের কর্ম কি ছিল? যুদ্ধ করা। যেমন একটা রাজ্যে রাজা যদি তার কর্তব্য থেকে যদি বিচ্যুত হয়ে যায়, সে রাজ্যে কি সবকিছু শৃঙ্খলা বজায় থাকবে? থাকবে। সেখানে কেউ কিছু অন্যায় করলে রাজার কর্তব্য হচ্ছে অন্যায়ের প্রতিবাদ। আর এখানে অর্জুনের ভূমিকা আছে সেইটা, তুমিও ক্ষত্রিয় হচ্ছে যুদ্ধ করবে। যুদ্ধ কেন করতে হবে? পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে। ধর্মকে সংস্থাপন করার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে। তোমার আত্মীয় হতে পারে, তোমার বাড়ির সদস্য হতে পারে, তোমার পিতা হতে পারে, মাতা হতে পারে, পুত্র হতে, যেই হতে পারে। এখানে তো তোমার শরীর নিয়ে তো এখানে বিচার চলছে না, এখানে ধর্মকে সংস্থাপন করতে হবে। ধর্মের কাজ হচ্ছে ধর্মকে রক্ষা করা। এই যুদ্ধ তুমি না যদি করো, এখনই দুর্যোধন তোমাকে কি বলবে জানো? বলটা কিন্তু যুদ্ধের ভয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারবেনি, মানে এই কাপুরুষ। সেটা কি তোমার শুনতে ভালো লাগবে? তোমার মতো যোদ্ধাকে দুর্যোধন কাপুরুষ বলবে, এটা তুমি শুনবে? তখন এইবার অর্জুনের অহংকার, মানে এই জ্ঞান দেওয়ার পরে, এই সিদ্ধান্ত দেওয়ার পরে অর্জুনের অহংকার কাটবে। ভাঙার পরে এইবার তখন ভগবানের কাছে নির্দেশ চাইছে। কি বলছে এখানে? এই অবস্থায় আমি বিভ্রান্ত, এই অবস্থায় আমি এখানে যুদ্ধক্ষেত্রে এসব পরিস্থিতি দেখে আমি বিভ্রান্ত হয়ে গেছি। তারপরে কি বলছে? এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার চোখে সেবা। এই পরিস্থিতিতে আমি বিভ্রান্ত হয়ে গেছি, এবার আমার কি করা উচিত সেই উপদেশ তুমি আমাকে দাও। তারপরে ভগবান কি বলতে দিয়েছিলেন? তা আমাকে বললেন, এখন আমি তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার সন্ন্যাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। অর্জুন বলছে, এখন আমি সর্বত্রভাবে আমি তোমার শিষ্য। তখন ওইখানে মানে যুদ্ধক্ষেত্রে মানে গুরু শিষ্য না হলে তো হবে নি। তখন ভগবানকে গুরু হিসাবে অর্জুন স্বীকার করলেন। এখন আমি তোমার শিষ্য, তুমি আমাকে নির্দেশ দাও কি করা উচিত, কি করলে ধর্ম সংস্থাপন। তখন ধর্ম সংস্থাপন হবে, সম্পূর্ণবাড়ি যুগে যুগে যুদ্ধ করা। এই বলে এই হচ্ছে এই শ্লোকটা গীতা। যতগুলো শ্লোক আছে, যত শ্লোক আছে, প্রত্যেকটা শ্লোকে এত সুন্দর সুন্দর বাক্য আছে। এইভাবে যদি আপনারা যদি বাড়িতে একটু যদি পড়তে 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 একটা প্রথম যখন আমি যখন স্কুলে যখন ভর্তি হই, তখন কি পড়তে পারছিলাম? পড়তে পারিনি। ওটা আঁকা মাকা করতে হয়েছিল, ওটা যখন লিখছিলাম আঁকা মাকা পরে পরে পড়তে পড়তে ভগবান বলছে, তুমি শুধু আমার সামনে আমি কিন্তু তোমাকে সেই জ্ঞানটা দেবো। আমি যখন এই লাইনে যখন আসি, আমি বলতে পারছি না, বলতে পারিনি। পড়ছে ওরা বলছে তুমি পড়ো, পড়ো না, পড়তে 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 তারপর তো ভগবান তোমাকে সেই যাই মানে সিনিয়রদের কথা শুনছিলাম, পড়ছিলাম। আজকে তোমাদেরও একটু কিভাবে পেয়েছি সেভাবে আমি তো আর সেই পেশাটাকে পারতাম না, বা সেভাবে মানে নেই, সেই যোগ্যতা আমার নেই।
এই কেমনটা বুঝতে পারছিস এই যে শোনা এই যে বুঝা এই বুঝাটা তো অনেকটা তাহলে বুঝাটা মানে অনেকটা বল দিছি এটাই এইভাবে 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 কিন্তু সবাইকে কিন্তু এটা করতে হবে সবাইকে। আজকে আমি ধরুন আজকে আমি বললাম এর পরের সপ্তাহে প্রকৃতি হবে, তারপরের সপ্তাহে সেই প্রকৃতি হবে, তারপরে তোমাদের দিতে হবে। বলো নিজের মতো করে বলো না, বস এখানে তো ভুলভাল হলে তো কেউ তো আমাকে মানে কিছু বলবে না। তো এইভাবে বলতে 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 সবাই বলতে পারবে। টিচার পরের সপ্তাহে মনে করে দেবো। সপ্তাহে তো এখন মেলা চলে। হ্যাঁ হ্যাঁ মেলা আর দূর রবিবার দুটা রবিবার